এবারে ঈদে যেন মানুষের বিপদের কোনো শেষ নেই, একটার পরে একটা বিপদ মানুষের লেগেই যাচ্ছে। রাস্তায় শত শত মানুষের সাথে দুর্ঘটনা, হাজারো মানুষের অশ্রুতেই যেন এবারে ঈদটা কেটে গেল। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো লাখো শুকরিয়া, বাড়িতে গিয়ে সুন্দরভাবে ফ্যামিলিকে নিয়ে সেফলি ভাবে বাসায় ফিরে এসেছি ঈদ উদযাপন করে। একটা দুর্ঘটনা হতে পারে একটি পরিবারের সারা জীবনের কান্না, কারণ এমনও মানুষ আসে যে সেই মানুষটাই হচ্ছে উপার্জন করার একমাত্র ব্যক্তি তার পরিবারে, সে যদি চলে যায় তখন একটা পরিবারের অবস্থাটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়ায় একবার চিন্তা করে দেখেন তো। এবারের ঈদে সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনা হচ্ছে পদ্মায় বাস ডুবে যাওয়া। এখানে জড়িয়ে গেল অকালে কতগুলো তাজা প্রাণ, আসলে চিন্তা করতেই চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। আমাদের এই এমন অবস্থা, তাদের পরিবারের লোকজনের মনের অবস্থা কিংবা তাদের মানসিক অবস্থাটা কেমন হয়েছে একবার চিন্তা করেন। এত বেশি খারাপ লাগছে আমার। আসলে তারা কতই না ক্ষতি করেছিল একবার বাঁচার জন্য, কত চেষ্টাই না করেছিল। সব শেষে বলতে হয় যা হয়েছে ভালোই হয়েছে, কারণ মহান রব্বুল আলামিনের উসিলা ছাড়া নাকি একটি গাছের পাতাও লড়ে না। হয়তোবা তাদের মৃত্যু এভাবে লেখা ছিল, সেজন্য তারা এইভাবে চলে গেছে দুনিয়া ছেড়ে। দয়া করি যাদের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মহান রব্বুল আলামিন যেন প্রত্যেকটা মানুষকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। এবার অনেকটা ভয় নিয়েই বলতে গেলে আমার ঈদ জার্নিটা করা হয়েছে। মনের মধ্যে কেমন জানি একটা আতঙ্ক কাজ করতো, এই বুঝি কোনো দুর্ঘটনা হয়ে যাচ্ছে আমার সাথেও। চোখের সামনে এত এত দুর্ঘটনা দেখে মনের মধ্যে তো এইসব কাজ করাটা স্বাভাবিক। আল্লাহর অশেষ রহমতে ভালোভাবে বাড়ি পৌঁছেছি, ফ্যামিলির সবাইকে নিয়ে সুন্দরভাবে ঈদটা উদযাপন করেছি। অনেক হাসি খুশিতেই কেটে গেছে এবারের ঈদটা, সেই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। অন্যবারের তুলনায় এবারের ঈদটা আমার একটু বেশি স্পেশাল ছিল, কারণ এবারের ঈদে অনেক বেশি বেড়ানো হয়েছে, অনেক ঘোরাঘুরি, অনেক মজাও হয়েছে। এবারের ঈদে পরিবারের সবাইকে নিয়ে মিলেমিশে একসাথে অনেক জায়গায় গিয়েছি, অনেক ভালো লেগেছে মুহূর্তগুলো। বিশেষে একটা কথাই বলবো, এই পৃথিবীতে সবচেয়ে আপনজন হচ্ছে আপনার পরিবার। পরিবারের চেয়ে আপন কেউ হতে পারে না। আপনার সুখে দুঃখে সবসময় আপনার পরিবারই আপনার পাশে থাকবে। হয়তো দূর থেকে অনেকে অনেক কথা বলবে, আপনাকে উস্কিয়ে দিবে, কিন্তু দিন শেষে পরিবারই আপনার পাশে থাকবে। আপনার বিপদের দিনে হাতটা বাড়িয়ে দিবে, অন্য কেউ কিন্তু কখনো আসবে না। তারা দূর থেকে শুধু চেয়ে চেয়ে মজা নিবে, এটাই হচ্ছে আসল সত্য। আমার একটাই চাওয়া, সব সময় যেন আমি এইভাবে এই পরিবারকে নিয়ে, আত্মীয় স্বজনকে নিয়ে, সবাইকে নিয়ে ভালো থাকতে পারি। সব সময় আমার জীবনটা যেন এইভাবে আনন্দে ভরে থাকে। জানি না মহান রব্বুল আলামিন কপালে কি রাখছে, কিন্তু আল্লাহর দরবারে চাই এখন যেমন দিনটা চলে যাচ্ছে সারা জীবন যেন এমন করেই যায়। একটা কথা না বললেই না, দেখেন রাস্তার মাঝখানে আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে, আর অনেক বেশি বিপদেও পড়েছিলাম। 3-4 জন ঠেলাঠেলি করে গাড়ি কোনোভাবে স্টার্ট নিচ্ছিল না। আমার ছেলেটা একা একা এখানে দাঁড়িয়ে আছে, সেও মনে হয় চিন্তায় পড়ে গেছে, কারণ যেখানে আমাদের গাড়িটা নষ্ট হয়েছে ওইখানে আশেপাশে কোনো গাড়িও পাওয়া যায় না। কি করব, অনেক বেশি টেনশনে পড়ে গেছিলাম। আধা ঘন্টা চেষ্টার পরে আমাদের গাড়িটা অবশেষে ঠিক হয়েছে এবং আমাদের মনেও একটা স্বস্তি ফিরে এসেছে। না হয় অনেক দূর রাস্তা হেঁটে যেতে হতো, আর রোজা রেখে এত দূর যাওয়াটা অনেক বেশি কষ্ট ছিল। সব বাধা বিপত্তি অতিক্রম করে চলে গেলাম বাড়িতে। আর দেখেন বাড়ির রাস্তায় যেতে আমার ছেলে এক দৌড় দিছে, সে বাড়িতে যাওয়ার জন্য অনেক বেশি এক্সাইটেড। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।